তেলের যে সংকট সে জায়গা থেকে প্রতিনিয়ত আমাদের ভোগান্তি শেষ নাই। উপর মহলে জানাতেছে আমাদের তেলের সংকট। তেল দিচ্ছে না কেন? সরকারি কাজের জন্য আমরা ডিজেল পাই না। প্রতি পাম্পে ওরা কি করলো, ইসলাম কোম্পানিকে, ব্রিকফিল কোম্পানিকে 1000 লিটার তেল দিতে তথ্য আছে। 9:30 না দিয়ে যে 8:30 বা 8টার দিকে চালু করে আমরা যত সময় অফিস আদালত আমরা কার্যক্রম চালাতে পারবো। তীব্র রোদ আর দীর্ঘ অপেক্ষা। চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত মেসার্স জনতা অ্যান্ড কোম্পানির পাম্পকে ঘিরে তৈরি হয়েছে শত শত যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে 400 টাকার তেল। আজ সকাল থেকেই উক্ত পাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কেউ এসছেন মোটরসাইকেলে, কেউ বা ট্রাক, বাস নিয়ে। লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের চোখে মুখে এখন কেবলই ক্লান্তির চাপ। অনেকেই বলছেন 2-3 ঘন্টার লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে এই পাম্প থেকে। 3-4 ঘন্টা ধরে লাইন ধরে 200 টাকা, 300 টাকা, 400 টাকা এরকম দেয়। তেল সংকটের বিষয়ে পাম্প কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, তেলের সংকট, গত 2 দিন তেল পাই নাই, বা কর্তৃপক্ষ আমাদের পদ্মের কোম্পানি তেল দেয় নাই। উপর মহলে জানাতেছে আমাদের তেলের সংকট আছে বিধায় আমাদেরকে যাই চাই তাই দিতে পারতেছে না। 60 টাকা করে দিচ্ছি। এটা মানে প্রতিদিন কার্যক্রম থাকবে নাকি? না, ওটাও আমাদের ডিলার পদ্মা অয়েলের উপর নির্ভর করবে। আজকে কি পরিমাণ তেল আপনাদের মজুদ আছে? 550। মার্কেটিং বা বিক্রয় প্রতিনিধি যাদের মূল কাজই হলো ছোটাছুটি করা, এই তেল সংকট তাদের জীবনকে কতটা অতিষ্ঠ করেছে। আমি আরএফএল সেলসে আছি। আপনার তেলের যে সংকট সে জায়গা থেকে প্রতিনিয়ত আমাদের ভোগান্তি শেষ নাই। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে? আমি আসছি আপনার সকাল 8টা বাজে, এখন অলমোস্ট ধরুন 10টা বাজে, 2 ঘন্টা লেট। আর পাশাপাশি এখানে অন্যান্য ভাইয়ারা আছে, তাদের তো আরো সমস্যা হচ্ছে বেশি। আর হচ্ছে আপনার প্রতিনিয়ত ভাই ডে বাই ডে ভোগান্তি হচ্ছে। এখানে আপনার আজকে 2 দিন পরে তেল দিচ্ছে, এটা বলতেছে ভাই তেল নাই। এখন আমরা কি বলবো? কালকে আমি ব্ল্যাকে 2 লিটার তেল কিনছি আপনার 320 টাকা দিয়ে। থেকে এটা কিনছি হচ্ছে আপনার নাজিরহাটে ওই রশিদা পুকুরের উপরে একটা দোকান থেকে আর কি। এখন আমার তেল লাগবে ভাই, গাড়ি তো চালাতে হবে। কোম্পানি থেকে আপনার তারা বলতেছে যদি আপনারা তেল না পান তাহলে হচ্ছে আপনারা গাড়িতে আপনাদের মার্কেটটা কভারেজ করেন। এখন আমাদের চাকরি করে খাবে, আমাদের কাজ তো করতে হবে। বাইক ছাড়া না হলে হয়তো সিএনজি বা বাস বা যে কোনো মাধ্যমে যেতে হবে। কিন্তু আপনার আমার মতো তো আরো অন্যান্য সাধারণ যাত্রী যারা আছে তাদের তো ভোগান্তির শেষ নাই। যেমন এ পাশে সিরিয়ালে কয়েকজন আসছে মানিকছড়ি থেকে। মানিকছড়ি থেকে যারা আসছে ধরেন আপনার 400 টাকা যদি 3 লিটার তেল পায়, এতে তো আপনার এখান থেকে মানিকছড়ি যাইতে প্রায় 1 লিটার তেল শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তারা কিভাবে কি করবে বলেন? ফটিকছড়ি এবং হাটাজারির যে পাম্পগুলো রয়েছে সবগুলোতে ঠিকঠাক ভাবে তেল দিচ্ছে কিনা? না, তেল দিচ্ছে না। ফটিকছড়ি জনতা পাম্পে আমাদের এখন বর্তমানে যে লাইনে আছে ওরা সঠিকভাবে তেল দিচ্ছে, ওদের কোনো দুর্নীতি নাই। কালকে আমরা কাজ করতেছি কিরাম রোড এবং আমার রুসাঙ্গিরি কালভার্টের কাজ করতেছি। সরকারি কাজের জন্য আমরা ডিজেল পাই না। কিন্তু এই পশ্চিমকুলে এই চেয়ারম্যানের পাম্পে, লতিফ পাম্পে ওরা কি করলো, ইসলাম কোম্পানিকে, ব্রিকফিল কোম্পানিকে 1000 লিটার তেল দিতে তথ্য আছে এবং সঠিকভাবে বলতেছি তথ্য আছে। 1000 লিটার তেল দিতে 110 টাকা রেটে। আবার ওই মোটর পাম্পও একই অবস্থা নাকি, এটা হইলো শোনা কথা। মোটর পাম্পও করতেছে একই অবস্থা। 60,000 ইউনো মহোদয়ের কাছে ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি যেন সঠিকভাবে তদারকি করেন। ওরা বেশি দুর্নীতি করতেছে, ওরা তেল দিচ্ছে না। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। তা আমি মনে করি আপনাদের যে কর্তৃপক্ষ তেল টাইমিং ডিস্ট্রিবিউশন করে, ওরা যদি সকাল 8:30 বা 8টা থেকে যদি এটা স্টার্ট করে, একটা স্টুডেন্ট এখান থেকে তেল নিয়ে কলেজে যেতে পারবে, একজন ব্যবসায়ী ব্যবসার জন্য আরম্ভ হতে পারবে, ব্যাংকাররা ব্যাংকে যে কর্মজীবন শুরু করতে পারবে। তো এই টাইমিংটা যদি 9টার দিকে না দিয়ে 8:30 বা 8টার দিকে চালু করে, তাহলে আমরা 1 ঘন্টা ওয়েট করার পরে তেল নেওয়ার পরও আমরা যত সময় অফিস আদালত আমরা কার্যক্রম চালাতে পারবো। 3-4 ঘন্টা ধরে লাইন ধরে 200 টাকা, 300 টাকা, 400 টাকা এরকম দেয়। সংকট আছে কিনা নাকি সিন্ডিকেট করতেছে, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন নিউজে তো দেখতেছে যে সিন্ডিকেট করে এগুলো করতেছে অসাধু ব্যবসায়ীরা। আমি আসছি 7:50-এ। ফটিকছড়িতে তেলের সংকট, কৃত্রিম সংকট বা এই ধরনের কোনো কিছু বলা হচ্ছে কিনা? আসলে সংকটটা হচ্ছে এটা কিছু অসাধু ব্যবসায়ী, মানে এই সংকটটা যারা খুচরা ব্যবসায়ী, আর আমরা বাইরে থেকে 180 টাকা 200 টাকা করে তেল নিতে হতো, তাও আর ভেজাল। আর এখানে পাম্পে যে আমরা এই লাইনে ধরতে হয় 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা, আমি 4-5 দিন পরে এই পাম্পে তেল পাচ্ছি, যেদিন পাই না। 5 দিন তেল দেয় নাই? এই শনিবার ছিল, গত শনিবারে শেষ, রবি সোমবার জিজ্ঞেস করেন নাই কেন তেল দেয় নাই? তেল পাচ্ছে না বলতেছে ওরা, মানে পর্যাপ্ত তেল সাপ্লাই পাচ্ছে না, কিছুটা বলতে চাচ্ছে। জ্বালানির এই সংকট বা সরবরাহ বিভ্রাট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বাড়তি চাপ তৈরি করেছে। দ্রুত এই পরিস্থিতির সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে এতক্ষণ সাথে ছিলাম আমি জাহেদ হোসেন জয়।